হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আজকের ভিডিওর শুরুতেই বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আর্টিকেল নিয়ে একটা বিস্তারিত ক্লাস হবে। এই ক্লাসের পর আপনার আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাস 6 থেকে আর্টিকেল পড়া শুরু করছেন, এখনও ভালোভাবে পারেন না। আজকের ক্লাসের পর আর্টিকেল অন্যকে শেখাতে পারবেন। বাংলাদেশে এই মেথডে যেভাবে আজকে শেখানো হবে, এই মেথডে সবচেয়ে প্রথম একটা ক্লাস বলা যায়, কিংবা আপনি বুঝতে পারবেন সবচেয়ে প্রথম ক্লাস এটা। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি কভার করব? আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল এ এন দি এর ব্যবহার করা। আজ আমরা শিখব রুল দিয়ে নয়, শুধু কেন ব্যবহার হয়, কোথায় আর্টিকেল ব্যবহার করব, কোথায় করা যাবে না, সব কিছু। প্রতিটা রুলের সঙ্গে আবার আমরা ব্যাখ্যা দিয়ে দিব যখন আমরা রুলস নিয়ে কথা বলবো। প্রত্যেকটা এক্সাম্পল থাকবে, কমন মিস্টেক নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা কি শুধুমাত্র যারা স্পোকেন করে তাদের জন্য? না, এই কোর্সটা বা এই ক্লাসটা যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের কোর্স। এই ক্লাসটা যেটা হচ্ছে আমাদের আজকে, স্পোকেন ইংলিশ, এসএসসি, এইচএসসি, জিএসসি, একাডেমিক ইংলিশ, এক কথায় সবার জন্য। আমি বারবার বলছি, আর্টিকেল খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তো আমরা আজকে শিখব, তুমি ক্লাসটা শেষ করবে যখন, তখনই তুমি পারবে এ এন দি এবং নো আর্টিকেল, অর্থাৎ কোথায় আর্টিকেল ব্যবহার করব কি না, সারা জীবন শিখে আসছো যে এ এন কে বলে ইনডিফিনিট আর্টিকেল এবং দি কে বলে ডিফিনিট আর্টিকেল, কেন বলে। আজকে এগুলোর উত্তর পেয়ে যাবে। একদম লাস্টে আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করব। আজকের আর্টিকেলের মাস্টার ক্লাসটা চলো শুরু করি। তার আগে একটা ছোট্ট বিষয় বলে নেই, তোমরা যারা আমার আইএলটিএস ক্লাসগুলো দেখতে চাও, রাইটিংয়ের ক্লাস, স্পিকিংয়ের ক্লাস, আমার ইউটিউব চ্যানেল এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সার্চ করবে রুহানস একাডেমি, করার পরে তোমার কাছে সব কিছু চলে আসবে। প্রত্যেকটা ভিডিও একদম প্রিমিয়াম কোয়ালিটিতে দেওয়া হয়েছে, তুমি জাস্ট একবার দেখবে, খুব সহজে সব কিছু পারবে। আমি আর বিস্তারিত না বলি, তুমি জাস্ট সার্চ করলেই পেয়ে যাবে সব কিছু। তাছাড়া যারা আমার ফেসবুকে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাও, তারা সার্চ করবে ফেসবুকে এই নামটা, মেহিদা আলম রুহান। সেইমভাবে সার্চ করার পর তুমি সরাসরি আমাকে মেসেজ দিয়ে কথা বলতে পারবে। আর হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চাও, এইখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে মেবি, আচ্ছা দেওয়া নাই, তুমি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবে, মেসেজ করে দিয়ে কথা বলতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা এখনই শুরু হবে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, আর্টিকেল কি তুমি এর আগে কি কি জানছো? বইয়ের মতো অনেক কিছু জানছো। আজকে তুমি মনোযোগ দিয়ে শুধু আমি কি কি বলি সেটা শুনবে, কেমন? আজকের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। ইংরেজিতে মোট কয়টা আর্টিকেল? 3টা আর্টিকেল, এ এন দি, এটা আমরা সবাই জানি। প্রথমে আমরা আর্টিকেল এ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আর্টিকেল এন নিয়ে কথা বলবো, তারপরে আমরা আর্টিকেল ডি নিয়ে কথা বলবো। মনোযোগ দাও। আর্টিকেল এ, এটার মানে হচ্ছে যে কোনো একটা। আর্টিকেল এ এটার মানে হচ্ছে যে কোনো একটা, অর্থাৎ আর্টিকেল এ ব্যবহার করা হয় যখন আমরা যে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাই। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। ধরেন, এটা একটা কলম, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। এখন কি আমি বলছি কোন কলম? পৃথিবীতে অনেক কলম আছে, তার মধ্যে আমার কাছে যে কোনো একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। সে একটা বই কিনেছে, শি বট আ বুক। পৃথিবীতে অনেক ধরনের বই আছে, কিন্তু সে কোন বইটা কিনছে আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমরা বললাম যে সে একটা বই কিনেছে, শি বট আ বুক। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। হি ইজ এ টিচার, অনেক শিক্ষক আছে, যে কোনো একজন শিক্ষক হচ্ছে সে। যে কোনো একজন ডাক্তার, আই ম্যাথ আ ডক্টর। উই নিড আ স্টুডেন্ট, যে কোনো একজন ছাত্র। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে এ হওয়ার কারণ কি, এইটা তখনই বুঝতে পারবেন কেন এন হলো না এখানে, যখন জানবেন। কি বলছি, এ কেন এখানে হয়েছে, কারণ এখানে যে কোনো একটা জিনিস বোঝাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট কিছু না। এখন নির্দিষ্ট কিছু না হলে এ যে বসছে, কেন এন বসে নাই, সেটা আপনি যখন এন বসবে কোন জায়গায় জানবেন, তখনই বুঝতে পারবেন। ওকে, তার একটা বিড়াল আছে, শি হ্যাজ আ খ্যাত। আমার উই নিড আ স্টুডেন্ট, আমার যে কোনো একটা ছাত্র হলেই হবে, উই নিড আ স্টুডেন্ট। মনে রাখুন, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানো হয়নি, তাই এ ব্যবহার হয়েছে। আমি আশা করি এই জায়গার মধ্যে কেন এ ব্যবহার করা হয়েছে বুঝতে পারছেন। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, আর্টিকেল এ শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসবে, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় আর্টিকেল এ ব্যবহার করতে পারবেন না। আর্টিকেল এ ব্যবহার হতে হলে সেখানে অবশ্যই একটা নাউন হতে হবে, এবং ওই নাউনটা কাউন্টেবল নাউন হতে হবে। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটাকে গণনা করা যায়, এবং সেটা সিঙ্গুলার হতে হবে। দেখেন, টিচার, এ টিচার, এটা একটা নাউন এবং এটা একটা কাউন্টেবল নাউন। এ স্টুডেন্ট, এ বয়, এ গার্ল, এ বুক, এ কার। প্রশ্ন হচ্ছে
আমি কি এ ওয়াটার বলতে পারবো, এ মিল্ক বলতে পারবো, ইনফরমেশন বলতে পারবো না? কেন পারবো না? কারণ আমাদের শর্ত হচ্ছে আর্টিকেল এ বসার ক্ষেত্রে সেটা কাউন্টেবল নাউন হতে হবে। কি হতে হবে? কাউন্টেবল নাউন হতে হবে। কিন্তু এগুলো তো আনকাউন্টেবল নাউন, তাই আমরা এর আগে আর্টিকেল এ বসাতে পারবো না। আচ্ছা, এজেক্টিভের আগে কি আর্টিকেল বসবে? না। আমরা জানি যে আর্টিকেল এ বসবে তখনই যখন একটা নাউন থাকবে এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। অনেকেই মনে করেন এজেক্টিভ দেখলেই আর্টিকেল বসাতে হবে, এটা ভুল। যদি শুধু এজেক্টিভ থাকে এবং তারপরে কোনো নাউন না থাকে তবে আমরা কোনো আর্টিকেল বসাবো না। হি ইজ হ্যাপি, এখানে যদি আপনি এ বসান তাহলে কিন্তু সেটা হবে না, সেটা ভুল হবে। এখানে যদি আপনি এ বসান তাহলে সেটা কি হবে? ভুল হবে। কেন ভুল হবে? কারণ আপনি ব্যাখ্যা দিতে পারবেন যে এখানে তো কোনো নাউন নাই, কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন নাই। আপনাকে যদি কেউ প্রশ্ন করে শি ইজ ড্যাশ, আপনি তো জানেন এখানে আর্টিকেল বসবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন বসবে না? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি আজকে থেকে উত্তর দিতে পারবেন যে এখানে জাস্ট আছে একটা এজেক্টিভ, কোনো নাউন নাই। আমরা জানি আর্টিকেল তখনই বসবে যখন একটা নাউন থাকবে। আই অ্যাম বিজি, দে আর অনেস্ট, উই আর রেডি, এখানে কোনো আর্টিকেল বসবে না। কারণ হ্যাপি, বিউটিফুল, বিজি, অনেস্ট, রেডি সবগুলোই এজেক্টিভ, কিন্তু এগুলোর পরে কোনো নাউন নেই, তাই এখানে এ ব্যবহার হবে না। তাহলে একটা শর্টকাট মনে রাখা যায় যে ক্রস অর্থাৎ নো আর্টিকেল। নো আর্টিকেল কখন আর্টিকেল বসবে না? যদি এজেক্টিভ থাকে এবং নাউন না থাকে। শেষ। আমি আশা করি বুঝতে পারছেন। নো আর্টিকেল যদি শুধুমাত্র এরপরে একটা এজেক্টিভ থাকে এবং কোনো নাউন না থাকে। যেমন আমরা যদি বলি হি ইজ হ্যাপি, এটা বললে ভুল হবে কারণ এখানে কোনো নাউন নাই, অর্থাৎ হি ইজ এ হ্যাপি, ভুল। আচ্ছা, কিন্তু এখন আবার কখন বসবে? এজেক্টিভের পরে যদি নাউন থাকে, যেমন হি ইজ আ হ্যাপি বয়, হি ইজ আ স্মার্ট বয়, এই জায়গার মধ্যে বয় একটা নাউন, এই কারণে আর্টিকেল এ বসছে। কি নাউন? কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সেমভাবে শি ইজ বিউটিফুল, বাট শি ইজ এ বিউটিফুল বললে অবশ্যই একটা নাউন বলতে হবে। অর্থাৎ আর্টিকেল এ তখনই বসবে যখন একটা কি থাকবে? একটা কাউন্টেবল নাউন থাকবে। আমি আশা করি বুঝতে পারছেন, বাকি সবগুলো সেম। আপনার প্রশ্ন হতে পারে এখানে অনেস্ট এইটার আগে এ কেন বসলো? মজার বিষয় হচ্ছে এই উদাহরণটির পরে এন শেখার সময় আমরা সংশোধন করব। এটা ভুল। এটা আমরা কখন সংশোধন করবো? যখন আমরা এন বসবে কখন সেটা জানবো, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ অনেস্টের উচ্চারণ বাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। এখন আপনার প্রশ্ন হতেই পারে বাওয়েল সাউন্ড কি? আমি তো সেটাই জানি না। এটা আমরা এন নিয়ে যখন কথা বলবো একটু পরে আমরা জানবো। আজকে আমরা এই মুহূর্তে কি কি শিখছি? আমরা শিখছি আর্টিকেল এ ব্যবহার করতে হলে ৩টা বিষয় জানতে হবে। এই যে উপরে কথা বলছি এটার আমরা একটা শর্ট নোট এখানে নিলাম। এটা যে কোনো একটা জিনিসকে বোঝাবে, যে কোনো একটা বই, যে কোনো একজন মানুষ, যে কোনো একটা কিছু, নির্দিষ্ট না। অবশ্যই এরপর একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকতে হবে এবং যদি শুধু এজেক্টিভ থাকে, কোনো নাউন না থাকে, তখন আমরা আর্টিকেল ব্যবহার করব না। এখানেই আর্টিকেল এ এর প্রাথমিক আলোচনা আমরা শেষ করলাম। এরপর থেকে আপনি যে কোনো জায়গায় খুব কনফিডেন্টের সাথে আর্টিকেল এ ব্যবহার করতে পারবেন। আমি আশা করছি আর্টিকেল এ নিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা যাব কোন জায়গায় এন ব্যবহার করব। আচ্ছা, এর আগে আমরা শিখব কেন, হোয়াই আর এ অ্যান্ড এন কল্ড ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এবং এনকে কেন ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমার প্রশ্ন হচ্ছে এগুলোকে কেন ইনডিফিনিট আর্টিকেল বলা হয়? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়। এ এবং এন কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় না। এগুলো একটা গ্রুপ থেকে যে কোনো একজনকে বোঝায়, অর্থাৎ মানুষের জাত, এর থেকে যে কোনো একটা মানুষ নিলাম। অনেকগুলো বই, এর থেকে যে কোনো একটা বই নিলাম। যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যে আমরা ব্যবহার করতেছি, এই কারণে এগুলোকে বলে ইনডিফিনিট আর্টিকেল। যেমন হি ইজ আ বয়, সে যে কোনো একজন ছেলে হতে পারে, আমরা জানি না কোন ছেলে। শি ইজ আ টিচার, তিনি যে কোনো একজন শিক্ষক। তো এই ক্ষেত্রে যেহেতু অনির্দিষ্ট করে বসতেছে এ এবং এন, তাই আমরা বলি এটাকে ইনডিফিনিট আর্টিকেল। আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন। এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। এখন আমরা যে শিখব এন এর ব্যবহার, তার আগে আপনাকে প্রশ্ন করি, আচ্ছা আর্টিকেল এ এবং এন এর মধ্যে পার্থক্য কী? মজার বিষয় হচ্ছে আর্টিকেল এ এবং এন এর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই অর্থের দিক থেকে। দুটোরই অর্থ যে কোনো একটা বা কোনো একজন। আর্টিকেল এ দ্বারাও বোঝায় যে কোনো একটা, আর্টিকেল এন দ্বারাও বোঝায় যে কোনো একটা। প্রশ্ন হচ্ছে এ কেন হচ্ছে, এন কেন হচ্ছে?
এখানে মূলত চলে আসবে বাওয়েল সাউন্ড। আমরা সারা জীবন পড়েছিলাম ছোটোবেলায় যে আমরা যদি কোনো শব্দের শুরুতে দেখি এন, অর্থাৎ এ ই আই ও ইউ অর্থাৎ 5টা বাওয়েল, তারপরে আমরা এন বসিয়ে দিব। সেটা ভুল। মূলত সাউন্ড দেখে আমরা এ এন নির্বাচন করব, অ্যালফাবেট দেখে নয়। অর্থাৎ কী ধরনের সাউন্ড দিচ্ছে সেটা দেখে আর্টিকেল বসবে, অ্যালফাবেট বা যে লেটার আছে সেটা দেখে নয়। এ বসবে কখন? যখন কনসোনেন্ট সাউন্ড হবে। এন বসবে কখন? ভাওয়েল সাউন্ড বসবে। ভুলে যান, যেটা বলতেছি সেটা মনে রাখলেই হবে। দেখেন, ভাওয়েল সাউন্ড মূলত অ, আ, রস্বই, এ এবং আরেকটা আসছে এ, এইরকম যখন সাউন্ড দিবে। কি বলছি? সিরিয়ালি যদি আমি বলি ও, আ, রস্বই, তারপরে এ, এ, এইরকম। অর্থাৎ এই সাউন্ডগুলো থাকলে আপনি সেটার আগে কি দিবেন? এগুলোকে বলে বাউল সাউন্ড। এটা মনে রাখা লাগবে। একদম সহজে সিরিয়ালে মনে রাখেন, ও, আ, রস্বই, এ, এ। আমি আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটা একটা করে এক্সাম্পল দেখব। দেখেন তো, এখানে একটা অ্যাপল আছে। তাহলে আমরা এ কেন দিলাম না? কারণ অ্যাপল, এ, এই যে এ চলে আসতেছে। কি চলে আসতেছে? এ চলে আসতেছে। অ্যাপল, অ্যান অ্যাপল। অরেঞ্জ, এখানে কেন আমরা এন দিলাম? কারণ বাওয়েল সাউন্ড অ, অরেঞ্জ, অ, অরেঞ্জ, এন অরেঞ্জ। এগ, এগ মানে তো ডিম। এন কেন বসলো? এগ রে যদি আপনি উচ্চারণ করতে যান, এ, এ আসতেছে, এ, এগ। আমব্রেলা, আসতেছে, আ, এন, আমব্রেলা, এই কারণে এন বসাইছি। অর্থাৎ আমরা দেখতেছি আমব্রেলা, যখন আসতেছে ও আর রস্বই আমরা পড়ছি এবং এ এবং এ, এই সিরিয়ালে মনে রাখবেন ও আর রস্বই পড়ছি, এ এবং এ থাকলে আমরা কি দিব? আর্টিকেল এন বসাবো। অ্যাক্টর, অ্যাক্টর, এ আসতেছে, বসিয়ে দিব। আচ্ছা, সাউন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লেটার। অর্থাৎ আমরা কি করব? সাউন্ড দেখে দিব, আমরা লেটার দেখে নির্বাচন করব না। যেমন এন ওয়ান আইড ম্যান, দেখেন তো, আপনি যদি মনে করেন এখানে দেখেন, ও আচ্ছা এখানে তো ও আছে, ও কি আমরা পড়ছিলাম বাওয়েল এ ই আই ও ইউ, ও আছে তার মানে এন বসবে না। আপনি সাউন্ড দেখেন কি বলছে, ওয়ান বলছে। ওয়ান যদি আমরা উচ্চারণ করতে চাই, আসতেছে উ, উ আসতেছে, দেখেন ওয়ান, উ, এই যে উ, রস্য উ, অন্তিস্ত আকার যন্তন্য, ওয়ান। তো যখন উ সাউন্ড আসতেছে তখন আমরা কি দিব? উ, উ, ওয়ান। ওয়া কি কোনো সাউন্ড আছে? ওয়া কি কোনো সাউন্ড আছে? এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে মূলত আছে ওয়ান। এখন উয়া যে উচ্চারণ হচ্ছে উয়া, হ্রস্ব উ অন্ত্যিষ্ট আকার আ মনে করেন উয়া। উয়া কি আমাদের বাওয়েল সাউন্ডে ছিল? না, ছিল না। তো শর্টকাটে কিভাবে মনে রাখবেন জানেন? আপনি জাস্ট এই শর্টকাটটা মনে রাখবেন। এ প্লাস 1, শেষ। অর্থাৎ কোনো কিছুর সামনে যদি 1 দেখেন, আপনি কোনো কিছু ভাবার দরকার নেই, এ বসাই দেন। একটা এক্সাম্পল মুখস্থ রেখে দেন। এ 1 থাকা নোট। এটা মনে রাখলে সারা জীবন আপনি 1 যে জায়গায় দেখবেন তার আগে কি বসাবেন? এ বসাবেন, এন বসাবেন না। কেন? কারণ উয়া কোনো ভাওয়েল সাউন্ড নয়। যদিও এখানে ও আছে একটা ভাওয়েল। আমি আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ শর্টকাট হচ্ছে 1 এর আগে সবসময় এ বসবে। শেষ। এখন অনেস্ট ম্যান, এখানে তো এইচ একটা কনসোনেন্ট। আমরা যে শিখছিলাম এ ই আই ও ইউ থাকলেই ভাওয়েল বসে। না, কারণ উচ্চারণ অনুসারে এখানে অনেস্ট আসে যখন, অনেস্ট ও আসতেছে, দেখেন অনেস্ট, অনেস্ট ও। আর ও হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, এই কারণে আমরা এন বসিয়েছি। কারণ অনেস্টের এইচ উচ্চারণ হয় না, তাই ও ধ্বনি দিয়ে আমরা এটাকে উচ্চারণ করি। এই কারণে অনেস্ট হওয়ার কারণে এন বসেছে। শেষে একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কারা? অলরেডি আমরা জানছি। যেমন একটা বই, একটা বলা যায় এ বুক, তারপরে এ ফ্যান, তারপরে বলতে এ নোটবুক, এ মোবাইল ফোন, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, এ এন কোনো কিছু বসবে না। কেন বসবে না? এ এন কোনো কিছু ব্যবহার করা যাবে না যদি আনকাউন্টেবল নাউন হয়। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট আছে, মুখস্থ করে নিতে হবে। এখন আমরা একটা কুইক রিভিশন দিব। আমরা কিন্তু অলরেডি এ ব্যবহার করা শিখছি, এন ব্যবহার করা শিখছি। এখন আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যা শিখছি এ এবং এন নিয়ে, সেটার একটা রিভিশন দিয়ে দিব। আমরা শিখছিলাম এ বসবে কনসোনেন্ট সাউন্ড হলে, যেমন এ বুক, এ ফ্যান, এ মোবাইল ফোন। এন বসে বাউল সাউন্ড হলে, যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ। এ এবং এন এর অর্থ একই, অর্থাৎ যে কোনো একটা। ডিফারেন্স হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে। যা যা পড়িয়েছি সব রিভিশন দিয়ে দিচ্ছি। লেটার দেখে নয়, সাউন্ড দেখে আমরা নিব। যেমন অনেস্ট, এইচ থাকার পরেও যেহেতু সাউন্ড হচ্ছে অনেস্ট ও দ্বারা, এক্ষেত্রে আমরা এন বসাবো। আর আমরা আরেকটা শর্টকাট মনে রাখছিলাম, এর পরে 1 ও এনই, 1 এর আগে সবসময় এ বসবে। আরেকটা জিনিস আমরা শিখছি, এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে।
আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনোই এন বসাতে পারবো না। এখন আমরা আর্টিকেল দি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি বিশ্বাস করি এ এবং এন নিয়ে আপনার কোনো সমস্যা নেই। আর্টিকেল দি কখন বসবে? দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট। এখন প্রশ্ন হতে পারে কেন এটাকে নির্দিষ্ট আর্টিকেল বলে? আচ্ছা, এটা তখনই ব্যবহার করা হবে যখন কোনো কিছুকে স্পেসিফিকভাবে আমরা বলবো, কোনো কিছুকে আমরা স্পেসিফিকভাবে বলবো। যেমন এখন আমরা আর্টিকেল দি নিয়ে আলোচনা করব। দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কেন বলা হয়? কারণ দি দ্বারা আমরা যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝাবো। অনেকগুলা জায়গা আছে, তার মধ্যে নির্দিষ্ট করে যখন একটা জায়গার কথা বলবো, অনেকগুলা মানুষ আছে, তার মধ্যে নির্দিষ্ট করে একটা মানুষের কথা বলবো, তখন আমরা দি ব্যবহার করব। আচ্ছা, এ এবং দি এর মধ্যে পার্থক্য কি? মজার বিষয় হচ্ছে আমরা বলতে পারি হি ইজ এ স্টুডেন্ট, সে যে কোনো একজন ছাত্র। এই ক্ষেত্রে কেন স্পেসিফিক না, যে কোনো একটা ছাত্র। এখানে এ স্টুডেন্ট বলতে যে কোনো একজন ছাত্রকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্রকে নয়। কিন্তু আমি যদি এ কে বাদ দিয়ে বলি দি স্টুডেন্ট, অর্থাৎ হি ইজ দ্য স্টুডেন্ট, তখন মূলত আমি নির্দিষ্ট করে দিয়েছি। কেমন? দ্য স্টুডেন্ট বলতে নির্দিষ্ট একজন ছাত্রকে বোঝানো হয়েছে। বাস্তবে একটা উদাহরণ দিই, 100% ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা ক্লাসে 60 জন ছাত্র আছে। শিক্ষক জিজ্ঞেস করেন হু গট রোল নাম্বার 1, অর্থাৎ কার রুল 1 হয়েছে। তখন একজন বলতেছে হি ইজ দ্য স্টুডেন্ট, অর্থাৎ এই হলো সেই ছাত্র। এই যে এখন কিন্তু আমি যখন বললাম সে 1 হয়েছে, আমি কিন্তু 60 জনের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বলছি। এই ক্ষেত্রে আমরা দি বসালাম। আমি আশা করি বুঝতে পারছেন। এখানে আপনি যে কোনো ছাত্রকে নয়, বরং সেই নির্দিষ্ট ছাত্রকে বোঝাচ্ছেন যার রোল নাম্বার 1 হয়েছে। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যখন লিসেনার আগে থেকেই জানে আপনি কোন ব্যক্তি, বস্তু বা বিষয়ের কথা বলছেন, তখন সাধারণত দি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা দি তখন ব্যবহার করব যখন মানুষ আগে থেকেই জানে। যেমন দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাসরুম, একটা এক্সাম্পল দেখেন, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে অনেক ছেলে আছে। বাট দ্য বয় ওয়ারিং আ রেড শার্ট ইজ মাই নেপিউ, কিন্তু লাল শার্ট পরা ছেলেটি হচ্ছে আমার ভাতিজা। মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলা মানুষ আছে, অনেকগুলা ক্লাসরুমের মধ্যে কি আছে? ছেলেরা আছে। আমি যখন নির্দিষ্ট করতাম লাল শার্ট পরা ওই ছেলেটা, তখন কিন্তু আপনার কাকে নির্দেশ করা হচ্ছে? অনেকগুলোর মধ্যে লাল শার্ট পরা যে মানুষটা, তাকে আমি নির্দিষ্ট করে দিছি। এই কারণে এখানে আমরা বসাইছি দ্য বয়। ঠিক আছে? ওকে। আই সো মেনি কার্স অন দ্য রোড, আমি অনেকগুলা গাড়ি দেখেছিলাম। বাট দ্য ব্ল্যাক কার ওয়াজ দ্য ফাস্টেস্ট, কিন্তু কালো গাড়িটাই সবচেয়ে দ্রুত ছিল। আমি কি বললাম? দ্য ব্ল্যাক কার, মানে আমি কিন্তু অনেকগুলা গাড়ি যে দেখছি তার মধ্যে কালো যে গাড়িটা ওইটাকে বলতেছি সেটা খুবই কি দ্রুত ছিল, সবচেয়ে দ্রুত গতির ছিল। তো ওই যে নির্দিষ্ট করে দিলাম, এই কারণে বসালাম দ্য ব্ল্যাক কার। দেয়ার আর মেনি টিচার্স ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে অনেক শিক্ষক আছে। বাট দ্য ইংলিশ টিচার ইজ মাই ফেভারিট, এখানে আমি কি বললাম? দ্য ইংলিশ টিচার। কেন বললাম? কারণ আমার যে কলেজের মধ্যে অনেক টিচার আছে, তার মধ্যে ইংরেজি যে শিক্ষক, যে সাবজেক্টটা পড়ান, ইংরেজি সাবজেক্টটা যে টিচার পড়ান, সে হচ্ছে আমার ফেভারিট। উই ভিজিটেড মেনি রুমস, আমরা অনেকগুলো রুম ভিজিট করছি। বাট দ্য ফার্স্ট রুম ওয়াজ দ্য ক্লিনেস্ট, অর্থাৎ প্রথম যে রুমটা ছিল, দ্য ফার্স্ট রুম, ওইটা ছিল সবচেয়ে ক্লিন, পরিষ্কার। আমি আশা করি বোঝাতে পারছি। ওয়ার ডু উই ইউজ দা, আমরা দা কোথায় কোথায় ব্যবহার করি, এখন আমরা খুব ইজি করে মনে রাখবো। স্পেসিফিক পারসন অর থিং, যেমন দ্য টিচার ইজ ওয়েটিং, অর্থাৎ অনেকগুলো টিচার তো আমরা শিখছিলাম। হি ইজ এ টিচার যখন বলতেছি, যে কোনো একজন শিক্ষক। বাট দ্য টিচার ইজ ওয়েটিং মানে হচ্ছে একজন নির্দিষ্ট করে একজন টিচারের কথা বলা হচ্ছে, তিনি অপেক্ষা করতেছেন। দ্য গার্ল ইন ব্লু ইজ মাই সিস্টার, অর্থাৎ ব্লু কালারের ড্রেস পরা যে মেয়েটা, সে হচ্ছে আমার কি বোন। দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, এই জায়গায় কিন্তু দ্য বুক মানে যে কোনো বই, পৃথিবীর যে কোনো বইকে বলতেছি না, আমি বলতেছি আমার টেবিলের উপর রাখা যে বই নির্দিষ্ট করে দিছি, ওইটা আমার। দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড ইজ মাই আঙ্কেল, এখানে আপনি বলতে পারবেন না এ ম্যান স্ট্যান্ডিং আউটসাইড ইন মাই আঙ্কেল, কেন ইজ মাই আঙ্কেল, কেন? কারণ আমি এখানে বলে দিছি যে আমার আঙ্কেল হচ্ছেন, এই যে আমি নির্দিষ্ট করে দিচ্ছি দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড, বাহিরে দাঁড়িয়ে থাকা যে লোকটা, সে হচ্ছে আমার কি আঙ্কেল। আমি কিন্তু বাহিরে অনেকগুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকা যে মানুষটা আছে তার কথা বলতেছি এখানে। আচ্ছা, দা কোন কোন জায়গায় বসবে এটা মনে রাখবেন। নদীর নামের আগে দা বসে, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য নীল, দ্য অ্যামাজন। ওশান, ওশানের আগে দা বসবে, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান, দ্য আটলান্টিক ওশান। মাউন্টেন রেঞ্জেস, দ্য হিমালয়স, দ্য অ্যালপস, দ্য অ্যান্ডেস, এগুলোর আগে কি বসবে? দা বসবে। গ্রুপ অফ কান্ট্রিজ, গ্রুপ অফ কান্ট্রিজ যখন হবে, আপনি জাস্ট আলাদা করে একটা জিনিস মনে রাখেন, যে দেশের পরে এস থাকবে তারপরে দা বসবে, শেষ।
গ্রুপ অফ কান্ট্রিজ বলতে বোঝায় যে এই কান্ট্রিগুলোকে বলা হয় গ্রুপ অফ কান্ট্রিজ। নেদারল্যান্ডস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব ইমারেটস, দ্য ফিলিপিন্স। তো আপনি শর্টকাটে কি মনে রাখবেন, যে দেশের নামের শেষে এস আছে তারপরে দা বসবে। আপনি একটা ফানি ওয়ার্ড মনে রাখতে পারেন, 6 দা। এখানে 3টা বর্ণ আছে, আমি আর কোনো ওয়ার্ড দিলাম, সুন্দর একটা ওয়ার্ড 6 এবং দা। এখানে একটা ওয়ার্ড আছে 3টা বর্ণ এবং এখানে দা আছে, অর্থাৎ এস টি। দা তখনই বসবে যখন কোনো একটা দেশের শেষে কি থাকবে, এস থাকবে। জাস্ট একবার যে আপনি শুনছেন সারা জীবন এইভাবে মনে থাকবে আসলে। নিউজ পেপারের নামের আগে দা বসে, দ্য ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস। যে কোনো বই, হোলি বুকসের আগে দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। এগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে রাখবেন। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুকে সবার মধ্যে সেরা, বড়, ছোট, দ্রুত ইত্যাদি বোঝানো হয় তখন আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসবে। শর্টকাট, ফেমাস বিল্ডিং এর আগে দা বসবে, দ্য আইফেল টাওয়ার, দ্য তাজমহল, এগুলো কিন্তু ফেমাস বিল্ডিং। দ্য হোয়াইট হাউস, দ্য ন্যাশনাল মিউজিয়াম, এগুলো দ্বারা স্পেসিফিকভাবে ওইটাকে বোঝাচ্ছে। ওয়ার ডু উই নট ইউজ দা, এখন আমরা শিখবো কোন জায়গায় আপনি দা ব্যবহার করতে পারবেন না। এতক্ষণ শিখলেন দা ব্যবহার করতে পারবেন কোথায়, এখন জানবেন কোথায় ব্যবহার করতে পারবেন না। আপনি সাবজেক্টের নামের আগে দা বসাতে পারবেন না। ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজির আগে বসাতে পারবেন, অর্থাৎ আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ি। ফিজিক্স ইজ ডিফিকাল্ট সাবজেক্ট ফর মি, ফিজিক্স আমার জন্য ডিফিকাল্ট সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আপনি কোনো আর্টিকেল বসাতে পারবেন না। নেম অফ পার্সন, রহিম, করিম, বিরাট কোহলি, যে কোনো নামের আগে আপনি দা বসাতে পারবেন না। বিরাট কোহলি ইজ দ্য ফেমাস ক্রিকেটার, অর্থাৎ এখানে আমরা কোনো দা বসাতে পারবো না। নেম অফ স্কুলস, কলেজ, ইউনিভার্সিটিস, এগুলোর আগে দা বসবে না। যেমন হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, এই দুইটা জিনিস কিন্তু হবিগঞ্জে লোকেটেড। হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এটা খুবই সুনামধন্য স্কুল হবিগঞ্জের, এবং বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জের একটা অন্যতম সেরা কলেজ। নেম অফ সিটিজ, শহরের নামের পূর্বে দা বসবে না, এগুলোর আগে কোনো দা বসবে না। নেম অফ মোস্ট কান্ট্রিজ, এগুলোর আগে দা বসবে না। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এগুলোর আপনি দা বসাতে পারবেন না। অর্থাৎ আপনি যে কোনো দেশেরই হন না কেন, ইন্ডিয়া যত বড়ই দেশ হোক না কেন, বাংলাদেশ যত বড়ই দেশ হোক না কেন, আরেকটা যত ছোটই দেশ হোক না কেন, এদের আগে আপনি কোনো আর্টিকেল দা বসাবেন না। আচ্ছা, আই লিভ ইন বাংলাদেশ বলা যাবে না, আই লিভ ইন দ্য বাংলাদেশ, এটা তো অকওয়ার্ড লাগে, রাইট? তো আপনি দেশের নামের আগে কোনো দা বসাবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা কি শুনি যে দা বিরাট কোহলি, দ্য গ্রেট, এইরকম টাইপ, দ্য সচিন টেন্ডুলকার, তার নামটাও আমি পারি না অবশ্য। আরেকটা মজার বিষয় হচ্ছে আমি জীবনে ক্রিকেট দেখিনি। আচ্ছা, এখানে দা নামের আগে এসেছে আসল নাম বোঝাতে নয়, বরং তুলনা বোঝাতে, অর্থাৎ তাদেরকে স্পেশাল করা হয়েছে, যে দ্য বিরাট কোহলি দ্বারা তাকে স্পেশাল হিসেবে বোঝানো হয়েছে। নর্মালি বিরাট কোহলি একটা নাম হিসেবে যখন থাকবে তার আগে কোনো দা বসবে না, এটা বিশেষভাবে তাকে স্পেশাল বোঝানোর জন্য মূলত দা ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের প্র্যাকটিস থাকবে, আপনারা কমেন্ট বক্সে এই যে এতক্ষণ আপনাদেরকে যা যা শেখাইলাম আমি, ওটা যদি ভালোভাবে বুঝে থাকেন, এখানে আপনি প্র্যাকটিস এখন করবেন। কোন জায়গায় আর্টিকেল এ বসবে, এন বসবে, দা বসবে এবং ন আর্টিকেল হবে। আপনাকে এটা কি পজ করেন, আমি বেশি সময় রাখলাম না, তারপরে আনসার করবেন সবগুলা। এখন আপনাকে আমি উত্তরগুলো দেখাচ্ছি। তো আমার মনে হয় এটা হচ্ছে আপনার দেখা আর্টিকেলের বেস্ট একটা ক্লাস। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ক্লাসটা যদি ভালো লাগে থাকে, অর্থাৎ আপনি জীবনে আর্টিকেল নিয়ে যা শিখছেন তা যদি 100% ক্লিয়ার হয়ে থাকে, সেটার জন্য আপনি কমেন্টে জাস্ট সুন্দর করে লিখে দিবেন ক্লাসটা কেমন ছিল, এবং আমার পেজটাও ফলো করে দিবেন, ফেসবুক, তারপরে আমার ইউটিউব চ্যানেল, সবগুলো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে 1-to-1 যে কোনো কোর্সের ক্ষেত্রে, স্পোকেন কোর্স, আইএলস রাইটিং, আইএলস স্পিকিং, তারপরে আপনার এইচএসসি একাডেমিক কোর্স, অ্যাডমিশন কোর্স, যে কোনো কোর্সের ক্ষেত্রে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ক্লাসটা এখানেই থাকুক। আমি আশা করি আজকের ক্লাসের পরে আপনি আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।